রাস্তায় তো একটা মেয়ে সহজে নামতে চায় না। এটা অনেক যুদ্ধের একটা কাজ, কারণ পরিবার, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধবী কেউ সহজভাবে জিনিসটা মেনে নিতে চায় না যে আমি রাস্তায় এসে কাজ করব। আমি সিঙ্গেল মাদার, আমার হাজবেন্ড আর আমি সেপারেট। আর আমার মেয়েকে ভালো একটা ভবিষ্যৎ দেওয়ার আমার ইচ্ছা, যে আমি যেন ওকে ভালো একটা লাইফ দিতে পারি, যেটা আমি আমার জন্য করতে পারি নাই। তো এই চিন্তা থেকেই ফুডকার্টে আসা, ফুটপাতে আসা, রাস্তাতে আসা। আমার ফার্স্টে ছিল কাপড়ের বিজনেস, যেটা আমি গ্রামের মহিলাদের কাছে থেকে বিভিন্ন সুতার কাজ করে এগুলো পাইকারিতে সেল করি। তো এরপরে আমি 2020 সালে আমি সন্তানের মা হই। এরপরে কিছুদিন আমার কাজ বন্ধ ছিল। তারপরে ফ্যামিলিতে কিছু প্রবলেম আসে, পারিবারিক কিছু প্রবলেম চলে আসে, যে কারণে আমি কিছুদিন বিজনেসটা বন্ধ রাখি। পরে 2022 সালে আমি আবার সরিষার তেলের বিজনেস স্টার্ট করি। খাঁটি সরিষার তেলের আমার একটা বিজনেস আছে, যেটা আমাদের মিলটা আমাদের পারিবারিক একটা মিল, আমার বাবার বাড়ির পারিবারিক, আমার চাচার একটা মিল। সেখানে থেকে আমি তেলটা নিয়ে আমি আমার নিজস্ব ব্র্যান্ডে করে এটা সেল করি, যেটা আমার অনলাইন পেজ আছে খাঁটির সম্ভার। সরিষা তেলের বিজনেসটা আমার খুবই ভালো যাচ্ছিল। এর মধ্যেও পরিবারের অনেক প্রবলেম ছিল, এগুলো কাটানোর জন্য আবার আমি বিজনেসটা কিছুদিন স্টপ রাখি। মানে এরকম ওঠা নামার মধ্যে দিয়ে আমার বিজনেসটা চলছিল। এরপরে আমি এসএমই থেকে একটা ভালো অঙ্কের অনুদান পাই। তো আমি চিন্তা করি এই টাকাটা যদি আমি এমনি একটা বিজনেসে লাগাই, তাহলে হয়তো টাকাটা আমার নষ্ট হয়ে যাবে। আর এটাই আমার লাস্ট একটা চান্স ছিল, কারণ আমি একজন সিঙ্গেল মাদার, আমার একটা মেয়ে আছে। এখন তো আমার বাচ্চার রেসপন্সিবিলিটি পুরোটা আমার উপর। তো আমি সেই টাকাটা আমি চিন্তা করলাম যে আমি যদি ফুডকার্টে কাজ করি, তাহলে আমার প্রতিদিনের একটা ইনকাম আসবে, যাতে আমি এবং আমার সন্তানের একটা ভবিষ্যৎ নিশ্চিত করতে পারবো। তো শুরুতে আমি আমার নিজের টাকা দিয়ে আমি শুরু করি নাই। আমার বান্ধবী আমাকে 5টা শাড়ি আমাকে পাঠাইছিল, যে 5টা শাড়ি যদি সেল করতে পারিস তাহলে আমি এরপরে তোকে আরো পাঠাবো। তো 5টা শাড়ি আমি সেল করি, সেখানে আমার প্রায় 1300-1400 টাকার মতো লাভ হয়। তো এরপরে আমার বড় আম্মু, যিনি সবসময় আমাকে সাপোর্ট করে, এখনো করে যাচ্ছে, উনি আমাকে 5000 টাকা দেয় যে তুমি এটা দিয়ে শুরু করো। তো ওই 5000 টাকা আর আমার বান্ধবীর 5টা শাড়ি, এটা থেকে আজকে আমি কাজ করছি। শুরু থেকে আমার চাকরির কোনো ইচ্ছা ছিল না, কারণ আমার আসলে ওই নিয়ম কানুনের মধ্যে থাকা, মানে চাকরি মানে আমার কাছে মনে হয় যে চাকর। তো এই জন্য আমার কারো কথাতে কাজ করা এগুলো আমার পছন্দ না। আমি এই জন্য মানে স্বাধীনভাবে বাঁচতে আমি পছন্দ করি। এই চিন্তা থেকে আমি বিজনেসে আসা। আমার ফুডকার্টটা 1.5 মাস হলে আমি ওপেন করেছি। এটা আমার মনে হয় যে আমি যখন 6 মাস হবে, এটা আমার ইনকামটা ভালো আসবে। কারণ প্রথম তো কোনো বিজনেসই ভালো যায় না, প্রচুর পরিশ্রম করতে হয়, এরপরেই তো ফলটা পাওয়া যাবে। ইনশাল্লাহ আমি ভালো কাজ করছি, আমার ইনকাম মোটামুটি ভালো আসছে। আমি আমার মেয়েকে নিয়ে ভালো টাইমটা পার করছি, হয়তোবা সামনে আরো ভালো হবে। আর আমার স্বপ্ন আমি এখান থেকেই টরিজেনে একটা রেস্টুরেন্ট ওপেন করব, এটা আমার স্বপ্ন।